প্রিয় দর্শক, আজকের ভিডিওটি শুরু করছি একটি খুব ছোট কিন্তু শক্তিশালী বাক্য দিয়ে। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এই একটি বাক্য মানুষের জীবন বদলে দিতে পারে। এই একটি বাক্য আপনার গুনাহ মাফ করাতে পারে। এই একটি বাক্য আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। অনেক মানুষ আছে যারা প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জীবনের কষ্ট কমে না। কেন জানেন? কারণ হচ্ছে আমরা অনেক সময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে ভুলে যাই। আজকের ভিডিওতে আমরা জানব কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফারের শক্তি কত বড়, কোন দোয়া পড়লে আল্লাহ ক্ষমা করে দেন, এবং এমন কিছু ঘটনা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, মানুষ ভুল করবেই, এটাই মানুষের স্বভাব। কিন্তু আল্লাহ আমাদেরকে এক মহান সুযোগ দিয়েছেন, তাওবা এবং ইস্তেগফার। আল্লাহ বলেন সূরা জুমারে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। দেখুন, আল্লাহ কি সুন্দরভাবে আমাদের ডাকছেন। আপনি যত বড় গুনাহ করেন না কেন, যদি আপনি আন্তরিকভাবে বলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার করি। সহিহ বুখারী। একটু ভেবে দেখুন, যে নবীর সব গুনাহ মাফ, তিনি প্রতিদিন এতবার ক্ষমা চান, আর আমরা আমরা কতবার বলি আস্তাগফিরুল্লাহ? ইস্তেগফার করলে যে উপকারগুলো হয় সেগুলো হচ্ছে গুনাহ মাফ, রিজিক বৃদ্ধি, বিপদ দূর, দুঃখ কষ্ট দূর, আল্লাহর রহমত নেমে আসে। কুরআনে আল্লাহ তাআলা তাই তো বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। সবচেয়ে শক্তিশালী ক্ষমা চাওয়ার দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি মহান দোয়া শিখিয়েছেন। এটি বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়া সকাল বা রাতে পড়ে এবং সেদিন মারা যায়, সে জান্নাতে যাবে। একজন মানুষ ছিল, সে জীবনে অনেক গুনাহ করছিল। একদিন সে খুব ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, আমি অনেক গুনাহ করেছি, কিন্তু আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। সে প্রতিদিন বলতে লাগলো আস্তাগফিরুল্লাহ। কয়েক মাস পর তার জীবন পুরো বদলে গেল। তার হৃদয়ে শান্তি আসলো, তার রিজিক বেড়ে গেল, তার পরিবারে সুখ ফিরে এলো। কারণ আল্লাহ কখনো ক্ষমা প্রার্থনাকারীকে ফিরিয়ে দেন না। কখন ক্ষমা চাইলে বেশি কবুল হয়? এই সময়গুলোতে ক্ষমা চাইলে বেশি কবুল হয়। তা হচ্ছে তাহাজ্জুদের সময়, ফজরের আগে, ইফতারের আগে, জুমার দিনে, সেজদার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদায় থাকে, তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। তাই সেজদায় বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, আমরা জানি না আমরা কতদিন বাঁচব। হয়তো এই ভিডিও দেখার পর আমাদের জীবনে কতদিন বাকি আছে আমরা জানি না। তাই আজ থেকে শুরু করুন, প্রতিদিন অন্তত ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। বলুন, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দেখবেন আপনার জীবনে শান্তি আসবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কেউ আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।